নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। একটা সুন্দর গোছানো পরিপাটি সংসার শুধুমাত্র বাড়ির মহিলাদের পরিশ্রম দ্বারাই কিন্তু পরিপূর্ণ হয়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো সকাল সকাল আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দিলাম। তো বাসি কাছে এরকম কিছুই কমপ্লিট হয়নি, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো গো, আমার ঘরের অবস্থাটা দেখো তোমরা। তো এটাকে আমি এখন গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে নেব। আর দেখতেই পাচ্ছ কেমন হয়ে রয়েছে, সব এলোমেলো হয়ে গেছে জামা কাপড়গুলো। যেহেতু বললাম না এই ঘরটা খালি করা হয়েছে, এই ঘরটা খালি করার কারণে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে গেছে জানো। কি আর করা যাবে তাই না বলো? তো দেখতেই পাচ্ছ খাটগুলো কিন্তু এই পাশে রাখা হয়েছে, আমি পরে ওগুলো মুছে একবারে ওপাশে রেখে দেবো। ভিডিওটা শুরু করছি তাড়াতাড়ি করে, কারণ মিস্ত্রিরা আসার আগে কিন্তু আমাকে ভিডিওটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, তা না হলে সবার সামনে আর ভিডিও করা যাবে না। আর এই দেখো, এইগুলো কি তোমাদের সাথে না দেখালে হয় বলো? এই দেখো কিচেনের অবস্থাটা দেখো, আমি কিচেনের জামা কাপড়গুলো সব এনে রেখে দিয়েছি। তবে কিচেনে রান্না বান্না হয় না, তবে শুধু চাটাই করা হয়। তবে আমাদের রান্না তো ওই ঘরেই হয়, তাই আর কি এই ঘরেই রেখেছি। আর সত্যি কথা বলতে ওই দেখতেই পেলে ওখানে যা পরিস্থিতি, ওখানে আর রাখার মতো জায়গাই ছিল না। আর ওই ঘরটা যেহেতু রং হয়ে গেছে সাদা রং, আর ওখানে আজকে দেখি খাটটা ঢোকাবো না, খাটটা একটু ভাবছিলাম একটু রং করবো, রং করার পরেই নাই একবারে রাখা হবে গো। তাই দেখো ওই ঘরটা ফাঁকাই রয়েছিল, আর এখন দেখো চলে এসছি আবার। তো যেখানে দেখো জামা কাপড়গুলো জড়ো করে রাখা ছিল ওখানে এসেছি। ওই তো ওই মানে শোকেসটাকে দেখো একটু মুছে নিলাম, মোছার পর এইগুলো কিন্তু ভাঁজ করে রেখে দেবো। ভাঁজ করার পর সত্যি মনটা বেশ ভালো হয়ে যায় জানো। আর বাড়ি ঘরে একটু নোংরা থাকলে নিজেকে একটু নোংরা মনে হয়, আর ভালোও লাগে না। তাই দেখো আমি দেখো ঝটপট করে সব ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর একবার শোকেসের মধ্যে কিছুটা রেখে দেবো ভেতরে, আর আলমারিতেও কিছুটা রেখে দিয়েছি। আর যেগুলো মানে নতুন জামা কাপড় সেগুলোই আলমারিতে রেখেছি মানে পরার মতো। আর যেগুলো আর কি বাড়িতেই পরবো সেগুলো তো সেরকম আর পরবো না, তো এই জন্য দেখো শোকেসে আলনার মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি গো। বাড়িঘর পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকবে, আর মন না পরিষ্কার থাকলে বাড়িঘর পরিষ্কার থাকবে বলো? তাই দেখো ঝটপট করে পরিষ্কার করার চেষ্টা করছি। আর তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর প্রথমবার দেখছো যারা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখছো, আমি তো জানতেই পারছি, কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে লাইকও করছো না, সাবস্ক্রাইব করছো না। কেন করছো না অবশ্যই সেটা জানি না। আর মানে ভিডিও যদি কোনো খারাপ কথাও বলে থাকে আর খারাপ কিছু যদি লেগেও থাকে তোমাদের, তো অবশ্যই সেটাও তোমরা কমেন্টে জানিও, তাহলে তো আমি বুঝতে পারবো বলো হয়তো তোমাদের খারাপ লেগেছে কি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা জানিও গো। আর নতুন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি আশা করি আমার এই ছোট্ট চ্যানেলটাকে নিয়ে যেতে পারবো। তো দেখতেই পেলে ওইদিকে তো আমি শোকেসটা ভাঁজ করা হয়ে গেছে। তো ভাঁজ টাজ করে একবার গুছিয়ে পরিষ্কার করে এখন চলে এসছে হচ্ছে আবার চা করতে। মিস্ত্রিরা কিন্তু চলে এসছে, তো তোমরা দেখতেই পেলে। তো এই জন্য দেখো ওনাদের জন্য আবার চা করতে আসলাম। তো আজকে এসেছিলো হচ্ছে 4 জনই, তো 4 জনের জন্যই করলাম। তো চলো ওনাদেরকে আগে চাটা দিয়ে নিই, আবার চলে যাব হচ্ছে আমার ওই পুরনো রান্নাঘরে। তো নতুন রান্নাঘরে তো চাটা হলো, আর এখন দেখো চলে এসেছি হচ্ছে এই রান্নাঘরে। এখন করব হচ্ছে এই দেখো সকালে টিফিন। তো সকালে এই ঘরে এসে আবার শ্বশুরমশাইয়ের জন্য চা করলাম। তো এই শ্বশুরমশাই বাজারে গেছিলেন বলে চাটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্যই কিন্তু আর চাটা বেশি করে করলাম না, ভাবলাম যে বাজার থেকে আসলেই চাটা করব। তাই দেখো উনি বাজার থেকে এসছে, তাই ওনার কাকে চাটা করে দিয়ে এখন দেখো বরের জন্য আলু ভাজা করছি। আর শ্বশুরমশাই বাজারে গেছিলেন হচ্ছে মাংসটা আনতে। তো আজ যেহেতু আমাদের এখানে রবিবার, তো রবিবারে আর কি চিকেন তো অবশ্যই খাবে। আর ভিডিওটা যাবে হচ্ছে সোমবারে, আমি পরের দিন এই ভিডিওটাই আপলোড করি গো। মানে ডেলি ভিডিও তো একদিন পরেই আপলোড করি। তো চলো মাংসগুলো একটু বড় বড় সাইজের ছিল, তাই ভাবলাম একটু ছোট ছোট করে নিই। আর বড় সাইজের থাকলে না মশলাগুলো ঠিক ভালো মাংসের মধ্যে যায় না, তাই একটু দেখো বসে বসে কেটে নিচ্ছি। আর শাশুড়ি মা হচ্ছে এই ঘরে এখন থাকছেন, ওই ঘরে তারা থাকতে পারছেন না, কারণটা বললাম যে খাটগুলো খোলা হয়েছে এই জন্যে। তাই দেখো শাশুড়ি মা এই ঘরেই ছিলেন, তো উনি এখন বাইরে বেরিয়েছে, এখন একটু বসেছে। তো ওনার সাথে বসে বসে গল্প করে করে কাজগুলো কমপ্লিট করে দিলাম। তো চলো এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর একটু রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর বসিয়েছিলাম হচ্ছে ডাল। তো এই ডালটা দেখো
হয়েও গেছে। তো আমি ভাবলাম এটা ডালটা ফোড়ন দিয়ে দিই একবারে। আর পেঁপে দিয়ে ডাল করলে না দারুণ লাগে খেতে। কেউ তোমরা কিন্তু একবার অবশ্যই করে দেখো, পেঁপে দিয়ে ডাল বেশ ভালো লেগে খেতে। আমি তো পেঁপে দিয়ে ডাল সেরকম খেতাম না, তবে এখানে এসে না অনেক কিছু শিখে গেছি। সত্যি কথা, শ্বশুরবাড়িতে আসলে না অনেক কিছু শিখে যায় মেয়েরা, যেটা পারে না সেটাও পেরে যায়, আর যেটা করতে চায় না সেটাও করতে পারে। এটাই হচ্ছে শ্বশুরবাড়ি পুরো, তাই না? বাবার বাড়ি শ্বশুরবাড়ি সত্যি অনেক অনেক তফাৎ। তো যাই হোক, সেই সব কথা বলে মন খারাপ করে লাভ নেই। তো চলো চিকেনটা এখন রান্না করে নিই। আর এই দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি একটু অন্যরকম করছি, আর আলুটা আর চিকেনটা না আজকে একসাথে দিয়ে রান্না করছি। তারপরে হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। তো যাই হোক, তো তারপরে না কারেন্ট ছিল না গো, তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব কারেন্টই ছিল না। তাই ভাবলাম, আর আজকে না রবিবার, কারেন্ট তো যাবেই। তো ঠিক টাইমে চলে গেছিলো কারেন্টটা। তো কি আর করা যাবে, কারেন্ট ছিল না বলে আর করলাম না ভিডিওটা। আর ওদিকে বললাম না ঘরে কাজগুলো হচ্ছিল, তো ওইগুলো কিছুটা করছিলাম, আবার এসে রান্নাটাও করছিলাম। এই জন্যে আর কি তোমাদের সাথে মানে চিকেন রান্নাটা শেয়ার করা হলো না। তো রান্না বান্না আপাতত কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো সার্ফের জল দিইনি আজকে, শুধু সার্ফটা না ওপর দিয়ে একটুখানি ছিটিয়ে দিয়েছি। আর এখন দেখো মানে দেওয়ালগুলো আর গ্যাসগুলো সব মুছে নিলাম। মোছার পরে যা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু কলপারে দিয়ে এসেছি। আর দিয়ে এসে এটা কিন্তু এখন মুছে নিচ্ছি। তো তারপরে দেখো কিছু বাসন ছিল, সেগুলো ধোয়ার পরেই দেখো স্নান টান করে নিয়েছি। এখন তার পুজো দেবো না, পুজো তো বড়মশাই দেবো বললো, তাই আমি আর দেবো না পুজোটা, বড়মশাই দেবে ফোনে। আর কলপারে তো বললাম মিস্ত্রিরা রয়েছে, এই জন্য আর কি ভিডিওটা শেয়ার করা হলো। তো যাই হোক, স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো স্নান টান করার পরে দেখছি ঘরটা আর একটু এলোমেলো হয়ে রয়েছে। তাই ভাবলাম দেখো চলো এই টেডি বিয়ারগুলো না ছিল মেয়ের এই যে জন্মদিনে। আর এটা হচ্ছে মানে বড় স্কুলের একটা স্যার দিয়েছিল এখান থেকে। ওই যে মেয়ে মতো পুতুলটা বেশ ভালো লাগে, ওইটা পিঙ্ক কালারের, তো মেয়েদেরকে বেশ পিঙ্ক কালারেই বেশি ভালো লাগে। আমার তো বেশ পছন্দ পিঙ্ক কালার, জানো তো। তো চলো এইগুলোকে একটু গুছিয়ে রেখে দিই। বড়মশাই বলছে স্নান টান করার পর আর গুছিও না নুয়ে। তা আমি ভাবলাম যে এইটুকু এলোমেলো দেখা যাচ্ছে, তাই একটুখানি গোছালাম। আর সত্যি দেখো কত নোংরা হয়ে আছে। এটা আবার রং করা হবে এই ঘরটা, তাই আর এই ঘরটা সেরকম গোছালাম না, ওরকমই রেখে দিয়েছি। আর চলো এই ঘরটা দেখো, আমি বললাম না খাটগুলো এই পাশে ছিল, খাটের ওই যে লাঠিগুলো, তো এইগুলো আমি এই পাশে সরিয়েছি। আর কিছুটা কাপড় চোপড় ছিল, সেগুলো দেখো বিছানা চাদর ছিল, দুটো শাড়ি ছিল, সেগুলো ভাঁজ করে ওখানে রেখেছি। আর এই দেখো খাটগুলো আমি কিন্তু একা একা সরিয়েছি, এই পাশে ভীষণ ভারী ছিল, তাও সরিয়ে ফেলেছি। আর এই দেখো ওই ঘরে কম্পিউটার টেবিলটা এই ঘরে নিয়ে আসা রেখেছি, কারণ ওই ঘরটা রং করা হবে তাই। আর এখন দেখো যে গোছালাম না সকালে, আর এই দেখো দুপুরে কি অবস্থা হয়েছে তোমরা দেখো, একদম পুরো যে একটা সেই হয়ে গেছে। আর এইখানে দেখো যে জাজিমটা ছিল আমাদের, ওটা একটু বার করা হয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা সবাইকে।